সৃষ্টিকর্তা টাঙ্গাইলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আজকেও তোমাদের আর্টিকেলের কিছু নিয়ম নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসগুলোতে তোমাদের আর্টিকেলের অনেক নিয়ম আমি আলোচনা করেছি। আজকে আমি তোমাদের দেখতেই পাচ্ছ বোর্ডে আমি লিখে রেখেছি যে অমিশন অফ আর্টিকেল, অর্থাৎ যে ক্ষেত্রে তোমার আর্টিকেল ব্যবহার করতে হয় না, অর্থাৎ এর আরেক নাম দিয়েছি আমি ইউজ অফ নো আর্টিকেল, অর্থাৎ নো আর্টিকেল ব্যবহারটা, অর্থাৎ যে ক্ষেত্রে তুমি আর্টিকেল এ অ্যান্ড দি ইউজ করতে পারবে না। ঠিক আছে, তো গত ক্লাসগুলোতে আমি যে নিয়মগুলো পড়িয়েছি তার মধ্যে অলরেডি অমিশন অফ আর্টিকেলের অনেক নিয়মে আমি আলোচনা করে ফেলেছি। যেমন গত ক্লাসগুলোতে আমি আলোচনা করেছিলাম তোমাদের যে ভাষা এবং বিষয়ের পূর্বে আর্টিকেল বসে না, অর্থাৎ নো আর্টিকেল ইউজ করতে হয়। অর্থাৎ তোমাদের গত ক্লাসের কিছু অমিশন অফ আর্টিকেলের নিয়ম আমি তোমাদের রিভিউ করতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যাতে তোমরা আবার একটু পুনরায় একটু মনে রাখতে পারো। ঠিক আছে, তো গত ক্লাসগুলোতে আমি আলোচনা করেছিলাম যে ভাষা এবং বিষয়ের পূর্বে ক্রস বসে। আমি শুধু মৌখিকভাবে তোমাদের বলে যাই, তোমরা একটু খালি মনে করার চেষ্টা করবে। ঠিক আছে, ভাষা এবং বিষয়ের পূর্বে ক্রস বসে। তারপরে আরও আলোচনা করেছিলাম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে ক্রস বসে, অর্থাৎ শুধু কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ বায়ান বসবে, কিন্তু আনকাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় না সেই সমস্ত নাউনের ক্ষেত্রে তোমাকে নো আর্টিকেল ইউজ করতে হবে। যেমন আনকাউন্টেবল নাউন কি, যেগুলো গণনা করা যায় না, যেমন মিল্ক, সুগার, ওয়াটার। ঠিক আছে, অর্থাৎ এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা গণনা করতে পারি না, এগুলো আমরা পরিমাপ করতে পারি। তারপরে তোমাদের পড়িয়েছিলাম যে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রেও ক্রস বসে, সেটা যদি নির্দিষ্ট করে না বোঝানো হয়। ম্যাটেরিয়াল নাউন কোনগুলো, যে নাউনগুলো ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু সেটা গণনা করা যায় না, পরিমাপ করা যায়, সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে নাউনগুলো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু সেটা অনুভব করা যায়, ফিল করা যায়। ঠিক আছে, সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ম্যাটেরিয়াল নাউন হলো ওয়াটার, সুগার, অয়েল, গোল্ড, আয়রন, এগুলো হলো তোমার ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যেমন কাইন্ডনেস, ফরগিভনেস, এগুলো হলো তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এই সমস্ত নাউনগুলোর পূর্বে অবশ্যই তোমাকে নো আর্টিকেল ইউজ করতে হবে, অর্থাৎ ক্রস ইউজ করতে হবে। ঠিক আছে, এছাড়াও আমি আরও আলোচনা করেছিলাম যে দেশের নামের পূর্বেও কোনো আর্টিকেল ব্যবহার হয় না। দেশের নাম বলতে হলো যেমন যে কোনো দেশের নামের পূর্বেই নো আর্টিকেল ইউজ করতে হবে। যদি একমাত্র সমষ্টিবাচক কোনো দেশ হয়, অর্থাৎ কতগুলো অঙ্গরাজ্য মিলে যদি একটা দেশ হয়, তাহলে সেই ক্ষেত্রে শুধু আর্টিকেল দিয়ে ইউজ করতে পারবে তোমরা। যেমন আমি যদি বলি বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, তাহলে বাংলাদেশের পূর্বে তোমাকে নো আর্টিকেল ইউজ করতে হবে। ঠিক আছে, কিন্তু আমি যদি বলি যে আই লিভ ইন ড্যাশ ইউএসএ, তাহলে এখানে তোমাকে দিয়ে ইউজ করতে হবে, কারণ ইউএসএ হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ কতগুলো অঙ্গরাজ্য মিলে একটি দেশ হয়েছে, তাহলে এই ক্ষেত্রে তোমাকে দিয়ে ইউজ করতে হবে। আর সকল ক্ষেত্রেই তোমাকে ইউজ করতে হবে নো আর্টিকেল। এরপরেও আমি আলোচনা করেছিলাম যে 99% রোগের ক্ষেত্রে তোমার কোনো আর্টিকেল বসে না। কিছু কিছু রোগ আছে যেগুলোর ক্ষেত্রে আর্টিকেল বসে, আমি গত ক্লাসগুলোতে তোমাদের আলোচনা করেছি। যেমন আমি যদি বলি যে আই এম সাফারিং ফ্রম ড্যাশ ফিভার, আমি জ্বরে ভুগতেছি, তাহলে এখানে ফিভারের পূর্বে ক্রস ইউজ করতে হবে, ফিভার, কোল্ড। ঠিক আছে, ডায়রিয়া, কলেরা, এই সমস্ত রোগগুলোর ক্ষেত্রে তোমাকে নো আর্টিকেল ইউজ করতে হবে, অর্থাৎ কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। এরপর আমি আরও আলোচনা করেছিলাম যে যেমন কোনো বার, মাস, সাল, কোনো বার, মাস, সাল এবং কোনো ফেস্টিভ্যাল, কোনো উৎসব, এগুলার পূর্বেও কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন হি উইল মিট মি ইন জানুয়ারি, সে জানুয়ারিতে আমার সাথে সাক্ষাৎ করবে। তাহলে খেয়াল করো, এই জানুয়ারি হলো একটা মাসের নাম, এই ক্ষেত্রে আমাকে ক্রস ইউজ করতে হবে। এখন তুমি যেখানে যদি ব্যবহার করো অন, কোনো বার ব্যবহার করো, যেমন অন সানডে, সে আমার সাথে রবিবার দিন দেখা করবে, তাহলে এখানে হবে তোমার ক্রস, কারণ সানডেটা হলো একটা বার। ঠিক আছে, এরপরে যদি তুমি কোনো ফেস্টিভ্যাল ইউজ করো, কোনো উৎসব, যেমন ঈদ উল আজহা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ঈদ উল আজহা হলো একটা উৎসবের নাম। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাকে ক্রস ইউজ করতে হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো বার, মাস, তারপরে কোনো উৎসব, ঠিক আছে, কোনো সাল, এগুলার পূর্বে তোমাকে অবশ্যই ক্রস ইউজ করতে হবে। আরেকটা নিয়ম আমি তোমাদের পড়িয়েছিলাম যে কোনো কার্ডিনাল নাম্বারের পূর্বেও
ক্রস বসে। কার্ডিনাল নাম্বার কোনগুলো? যে নাম্বারগুলো আমরা সাধারণভাবে সংখ্যায় লিখি 1 2 3 4, ঠিক আছে, সংখ্যায় লিখি, কোনো বানান করে লিখি না, তাহলে এগুলোর পূর্বেও ক্রস ইউজ করতে হবে। অর্থাৎ কার্ডিনাল নাম্বার হলো যেগুলো আমরা যেমন 1 2 3, অথবা সংখ্যায় যদি আমরা লিখি 1 2 3, তাহলে এগুলোর পূর্বেও তোমাকে নো আর্টিকেল ইউজ করতে হবে। ডিয়ার লার্নার্স, তোমাদের আমি পূর্বে যে নিয়মগুলো আলোচনা করেছিলাম অমিশন অফ আর্টিকেল, সেই আর্টিকেলগুলো তোমাদেরকে একটু আমি স্মরণ করিয়ে দিলাম। তো আজকে আমি যে আর্টিকেলটা যে নিয়মটা পড়াবো অমিশন অফ আর্টিকেলের, সেই নিয়মটা হলো যে তোমরা জানো যে পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমরা সাধারণত যে নাউনের ক্ষেত্রে আমরা আর্টিকেলটা ইউজ বেশি করি, ঠিক আছে। নাউনের ক্ষেত্রে কোনো কোনো অ্যাডজেক্টিভের পূর্বে বসে কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতে হয় তার সাথে, যেমন হি ইজ ড্যাশ গুড বয়, তাহলে গুডটা অ্যাডজেক্টিভ আর বয়টা হলো নাউন, তাহলে অবশ্যই এই গুডের আগে একটা আর্টিকেল এ ইউজ করতে হবে, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের দেখাবো যে যে সমস্ত পার্টস অফ স্পিচের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো আর্টিকেল বসে না। যদি তুমি আর্টিকেল বসাও তাহলে সেই ক্ষেত্রে তোমার ভুল হয়ে যাবে, ঠিক আছে। চলো দেখি। প্রথমেই আমি তোমাদের একটি স্ট্রাকচার লিখতেছি, যেমন ক্রস অর্থাৎ নো আর্টিকেল প্লাস ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন, প্রোনাউন। আমরা জানি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, ঠিক আছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে, এগুলা। তো আমরা সাধারণত নাউনের ক্ষেত্রে আমরা আর্টিকেল এ বা এন বসাই, সেটা যদি হয় কাউন্টেবল নাউন সেই ক্ষেত্রে, ঠিক আছে। কাউন্টেবল নাউন কখন একা বসতে পারে না, তোমাকে অবশ্যই একটা আর্টিকেল এ বা এন ইউজ করতে হবে। তাহলে এখানে দেখো ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন, প্রোনাউন, অর্থাৎ এই সমস্ত পার্টস অফ স্পিচের ক্ষেত্রে বা এগুলোর পূর্বে তোমাকে নো আর্টিকেল ইউজ করতে হবে, অর্থাৎ কোনো আর্টিকেল তুমি ইউজ করতে পারবে না। আমি এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি, যেমন 1 নাম্বার এক্সাম্পল দেখো, যেমন হি ক্যান ড্যাশ হেল্প দ্য বয়। দেখো এখানে আমি দেখাচ্ছি ভার্বের ক্ষেত্রে, আমি এখানে লিখেছি হি ক্যান ড্যাশ হেল্প দ্য বয়, অর্থাৎ সে বালকটিকে সাহায্য করতে পারে। এই ক্ষেত্রে খেয়াল করো যে হেল্প হলো একটা মূল ভার্ব, এই ভার্বের আগে যে গ্যাপটা আছে এই ক্ষেত্রে কোনো আর্টিকেল বসানো যাবে না, বসালে ভুল হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে কী হবে, আমার ক্রস হবে, ঠিক আছে। 1 নাম্বার এক্সাম্পল দেখালাম। এরপর আসো 2 নাম্বার এক্সাম্পল। 2 নাম্বার এক্সাম্পল আমি লিখেছি, দেখো এখানে অ্যাডভার্ব লিখেছি, তাহলে অ্যাডভার্বের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। যেমন হি completed, he completes his lesson daily। দেখো হি কমপ্লিটস হিজ লেসন ডেইলি, সে প্রতিদিন তার পাঠটা সম্পূর্ণ করে। অর্থাৎ তোমাকে অ্যাডভার্বগুলো চিনতে হবে। অ্যাডভার্বগুলো হলো সাধারণত আমরা এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলোকে অ্যাডভার্ব ধরে থাকি, ঠিক আছে। তোমরা এলওয়াই যুক্ত ছাড়াও তোমার অ্যাডভার্ব আছে, অনেকগুলো অ্যাডভার্ব আছে, তোমরা সেগুলো চিনে নেবে, যেমন অলওয়েজ, নেভার, ইভার, ঠিক আছে। তারপরে সামটাইমস, অকেশনালি, ডেইলি, রেগুলারলি, নর্মালি, জেনারেলি, ইউজুয়ালি, এগুলো সবই হলো, তারপর লেটলি, এগুলো সবই হলো অ্যাডভার্ব, ঠিক আছে। তো তোমাদের দেখো এখানে আমি লিখেছি যে অ্যাডভার্বের পূর্বেও তোমাকে নো আর্টিকেল ইউজ করতে হবে, অর্থাৎ ক্রস হবে। তাহলে ডেইলি হলো একটা অ্যাডভার্ব, ডেইলি, রেগুলারলি, এভরিডে, তুমি যাই লেখো সবই হলো এগুলো অ্যাডভার্ব, ঠিক আছে। এর পূর্বে ক্রস হবে, তাহলে কি হলো, হি কমপ্লিটস হিজ লেসন ডেইলি বা রেগুলার, অর্থাৎ সে তার পড়াটা প্রতিদিন কমপ্লিট করে। তারপরে 3 নাম্বার আসো। 3 নাম্বার আমি লিখেছি দেখো অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বেও আর্টিকেল বসে, কিন্তু অ্যাডজেক্টিভের পরে অবশ্যই সেখানে নাউন থাকতে হবে। যদি অ্যাডজেক্টিভের পরে যদি কোনো নাউন না থাকে, যদি শুধু অ্যাডজেক্টিভ ব্যবহার হয় এবং শুধু অ্যাডজেক্টিভ যদি ব্যক্তির দোষগুণ প্রকাশ করে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে নো আর্টিকেল ইউজ করতে হবে। যেমন হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, তাহলে এই ক্ষেত্রে দেখো ইন্টেলিজেন্টটা হলো
একটি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অর্থাৎ এখানে ইন্টেলিজেন্ট, অর্থাৎ এই ইন্টেলিজেন্টটা দেখো এই ব্যক্তির দুষ্গুণ বোঝাচ্ছে, এখানে গুণ বোঝাচ্ছে, সে খুব মেধাবী, ঠিক আছে। তারপর আমরা বলতে পারি হি ইজ অনেস্ট, তাহলে অনেস্টের পূর্বেও কি বসবে, অনেস্টের পূর্বে তোমাকে নো আর্টিকেল ইউজ করতে হবে, কারণ শুধু অ্যাডজেক্টিভ ব্যক্তির গুণ বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখবো, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, তাহলে এখানে আমার ক্রস লিখতে হবে, কারণ ইন্টেলিজেন্টটা এখানে অ্যাডজেক্টিভ, কারণ শুধু অ্যাডজেক্টিভ যখন ব্যক্তির দুষ্গুণ প্রকাশ করবে তখন তার পূর্বে নো আর্টিকেল ইউজ করতে হবে। এরপরে 4 নাম্বার নিয়মটা দেখো, এখানে আছে কনজাংশন। অর্থাৎ কনজাংশন কোনগুলো, কনজাংশন হলো যখন দুটি প্রিন্সিপাল ক্লজকে, যে ওয়ার্ডটা দুটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে সেটা হলো কনজাংশন, যেমন অ্যান্ড, অর, বাট, ঠিক আছে, এগুলো হলো কনজাংশন। তাহলে কনজাংশনের পূর্বেও আমাকে নো আর্টিকেল ইউজ করতে হবে। যেমন এক্সাম্পল ফলো করো, যেমন হি ইজ পোর ড্যাশ, হি ইজ পোর ড্যাশ অনেস্ট। দেখো সে দরিদ্র কিন্তু সৎ, বাট এখানে দেখো এই বাটটা হলো এখানে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। অর্থাৎ এখানে হি ইজ পোর আমরা যদি আলাদাভাবে লিখতাম দুইটা সেন্টেন্স, হি ইজ পোর, আবার লিখতাম হি ইজ অনেস্ট। এখন দুইটা প্রিন্সিপাল ক্লজকে বাট দ্বারা যুক্ত করা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমার লিখতে হবে ক্রস, কারণ বাটটা কনজাংশন, কনজাংশনের পূর্বে কি বসবে, ক্রস ইউজ করতে হবে। আচ্ছা, কনজাংশনের ব্যবহার গেল। ডিয়ার স্টুডেন্টস, এরপর আসো হলো ইন্টারজেকশন। আমরা ইন্টারজেকশন কোনগুলো বুঝি, যেমন ইন্টারজেকশনগুলো আমরা বুঝি যে বিস্ময়সূচক কিছু প্রকাশ করার ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো হলো ইন্টারজেকশন। যেমন কোনো দুঃখ প্রকাশ করতে পারি, সেখানে আনন্দ প্রকাশ থাকতে পারে, বা কোনো বিষয়ে কিছু প্রকাশ থাকতে পারে, এগুলোর ক্ষেত্রে তোমাকে অর্থাৎ এগুলোর ক্ষেত্রে আমরা ইন্টারজেকশনটা ব্যবহার করব, ঠিক আছে। আর ইন্টারজেকশনের পূর্বে আমাকে ইউজ করতে হবে নো আর্টিকেল। ইন্টারজেকশন কোনগুলো, যেমন আমরা লিখি ওয়াও, মানে বিস্ময় কিছু প্রকাশ করতে গেলে, তারপরে হুররা, ব্র্যাভো, এলাস, ফাই, অর্থাৎ এগুলা হলো ইন্টারজেকশন। অর্থাৎ এই সমস্ত ইন্টারজেকশনের পূর্বে ক্রস ইউজ করতে হবে। যেমন ড্যাশ হুররা, হুররার পর একটা ইন্টারজেকশন চিহ্ন দিতে হবে, অর্থাৎ নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন যেটা, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছি, ঠিক আছে। হুররা উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে দেখো এখানে হুররাটা হলো একটা ইন্টারজেকশন, ঠিক আছে। এই ইন্টারজেকশনের পূর্বেও আমাকে ক্রস ইউজ করতে হবে। এরপরে আছে হলো প্রনাউন। দেখো আমরা প্রনাউনের পূর্বেও কোনো আর্টিকেল বসাই না, ঠিক আছে। প্রনাউনের পূর্বেও আমরা কোনো আর্টিকেল বসাই না। তাহলে দেখো আমি প্রনাউনের একটা এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন এক্সাম্পল 6, ঠিক আছে। যেমন দেখো হি ইজ ভেরি ফেভারিট পারসন টু মি। দেখো হি ইজ ভেরি ফেভারিট পারসন টু মি, এই ক্ষেত্রে খেয়াল করো যে আমি শুরুতে একটা গ্যাপ দিতে পারি, কারণ এখানে হিটা হলো একটা প্রনাউন, ঠিক আছে। অর্থাৎ নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় সেটা হলো প্রনাউন। তাহলে হি একটা প্রনাউন, দেখো হি এর পূর্বে এখানে ক্রস হবে, নো আর্টিকেল। এরপরে দেখো এখানে মিও হলো একটা প্রনাউন, অর্থাৎ হিটা হলো সাবজেক্টিভ প্রনাউন আর মিটা হলো অবজেক্টিভ প্রনাউন। অর্থাৎ যত প্রনাউন আছে সকল প্রনাউনের পূর্বেই তোমার ক্রস ইউজ করতে হবে। তাহলে মিটা এখানে প্রনাউন, তাহলে আমি এখানে দেখো নো আর্টিকেল ইউজ করেছি, ঠিক আছে। এরপরে আমি আরেকটি পার্টস অফ স্পিচের বাদ রেখেছি। দেখো আরেকটা আছে, সেটা হলো প্রিপোজিশন। এই ক্ষেত্রে আমি তোমাদের দেখাইনি, এবং প্রিপোজিশনের পূর্বেও ক্রস ইউজ করতে হবে। তাহলে আমি 7 নাম্বার এক্সাম্পল দেখাতে পারি। যেমন ড্যাশ আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক he will go to college। খেয়াল করো এখানে দুটি প্রিপোজিশন ইউজ করা হয়েছে, যেমন আফটার একটা প্রিপোজিশন আর হলো এখানে টু একটা প্রিপোজিশন। তাহলে আমি বলেছি যে প্রিপোজিশনের পূর্বেও তোমাকে নো আর্টিকেল ইউজ করতে হবে। এই ক্ষেত্রে দেখো আফটার একটা প্রিপোজিশন, তাহলে এখানে বসবে হলো ক্রস, আর এরপরে দেখো টু একটা প্রিপোজিশন, ঠিক আছে। অর্থাৎ আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক হি উইল গো টু কলেজ, তাহলে টু এর পূর্বেও আমাকে ক্রস ইউজ করতে হবে। তোমাদের আমি পার্টস অফ স্পিচের
ক্ষেত্রে অর্থাৎ যে সকল পার্টস অফ স্পিচের ক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহার হয় না সেই নিয়মগুলো আমি তোমাদের আলোচনা করলাম আজকে। তো আরেকটি কথা, সেটা হলো তোমাদের আমি বলেছি যে অ্যাডভার্বের পূর্বে ক্রস বসে। আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিই এই বিষয়টা। অ্যাডভার্বের পূর্বে হ্যাঁ আর্টিকেল বসতে পারে, কিন্তু যদি অ্যাডভার্বের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে একমাত্র তুমি অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসাতে পারবে। যেমন দেখো এখানে হি ইজ ভেরি গুড বয়, খেয়াল করো এখানে হি ইজ ভেরি গুড বয়। দেখো এখানে ভেরি অর্থাৎ গ্যাপের পরেরটা হলো ভেরি, এটা হলো অ্যাডভার্ব, এবং অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ এবং নাউন ব্যবহার হয়েছে। অর্থাৎ তুমি অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল এ বা অ্যান ইউজ করতে পারবে, কিন্তু অ্যাডভার্বের পরের যে ওয়ার্ড থাকবে একটা অ্যাডজেক্টিভ এবং একটা নাউন থাকতে হবে। যেমন এখানে বসাবো আমি এ, হি ইজ এ ভেরি গুড বয়, সে খুব ভালো একজন ছেলে। ঠিক আছে, তো ডিয়ার লার্নার্স, তো এই ছিল আমার আজকের ক্লাস। আশা করি তোমরা পার্টস অফ স্পিচের ক্ষেত্রে অর্থাৎ অমিশন অফ আর্টিকেলটা তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়েছে।